সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমি তো ভীষণই ভালো আছি। আর আজকে এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে সাজিয়েছিলাম। সেটা আগের দিনও শেয়ার করেছি, তবুও আজ আবার শেয়ার করছি যে কিভাবে সাজিয়েছিলাম একটু সুন্দর করে। এই যে গলায় যেগুলো পরিয়েছি, আর হাতের আংটিগুলো দেখো, আংটিগুলো একটু চেঞ্জ করে দিয়েছি। আর এই যে গলায় এই মালাটা জড়িয়ে ডবল করে 3 ডবল করে পরিয়ে দিয়েছি। হাতে চুড়ি পরিয়েছি, এই হার মাজায়, এই যে মাজায় কোমর বন্ধনীটা দিয়ে দিয়েছি ওইটা। আর এই দেখো এইভাবে মালা পরিয়েছি। মালাটা আর একটু সরিয়ে দেবো এদিকে, যাতে কোমর বন্ধনীটা ভালোভাবে দেখা যায়। এই যে সরিয়ে দিলাম যাতে কোমর বন্ধনীটা সুন্দরভাবে দেখা যায়। কোমর বন্ধনী দিয়ে দিয়েছি। আর এই যে ফুল ডুল দিয়ে সমস্ত পুজো হয়েছিল। এবার আজকে আমি এখন সমস্ত কিছু চেঞ্জ করব। রাধারানীরও তাই। এই যে দুটো রাধারানীর মালাটা আমি এটাকে আরেকটুখানি এদিক করে দিই, একটু ছোট না হলে কোমর বন্ধনীটা দেখা যাবে না। এই যে একটু ছোট করে দিলাম এই মালাটা দিয়ে। রাধারানীকে ডবল করে পরিয়েছি, 3 ডবল দিইনি। আর এখানে কোমর বন্ধনী মালা সব এরকমই আছে। হ্যাঁ, মালাটা অরেঞ্জ হলে পরে এটা খুব ভালো লাগতো। আর এই ড্রেস, আর এই যে হাতে রাধারানীর হাতেও এই চুড়ি আছে। এই দেখো চুড়ি দেখা যাচ্ছে মালার ফাঁক দিয়ে। এই দেখো রাধারানীর হাতেও এই দেখো আংটি দিয়ে দিয়েছি। এই দেখো ফুলের কাজ দিয়ে দেখা যাচ্ছে আংটিটাই। দেখো এইভাবে আমি পুরোটা সাজিয়ে দিয়েছি, কমপ্লিট করে দিয়েছি। আর হাতে বাজুবন্ধ পরিয়ে দিয়েছি, সেটা কি দেখা যাচ্ছে? এই দেখো বাজুবন্ধ, এইটা কৃষ্ণের হাতেও আছে। দুজনকেই এইভাবে সাজিয়েছি। আর এই দেখো এই মালা, এটা বাঁশিটা থাকছে না, এই জায়গাটা যে আটকে থাকবে সেইটা থাকছে না। এই হাতে দুটো আংটি পরিয়েছি, এই হাতে পরিয়েছি। আর এখানে এই যে পায়ে তোড়া সব পরিয়ে দিয়েছি। এই দেখো 2 পায়ে তোড়া সমস্ত আছে। দেখো পায়ের তোড়া আছে, সব আছে। এইবার আমি এখন যেটা করব সেটা হচ্ছে সমস্ত কিছু পরিষ্কার করব। এই যে গোপাল বাবাজি দেখো, এগুলো সব পরিষ্কার করে নিয়ে তারপরে পুজো হবে। এই দেখো এবার সব পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে স্নান টান করে সমস্ত কাজ সেরে নেব, নিয়ে তারপর স্নান করে পুজো করব। তাহলে আজকের মতো, এখনকার মতন এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপরে এখন চলো যাই। সংসারের কাজ, রান্নাঘরের কাজ, সব কাজ তো আছেই। শুধু ঠাকুর নিয়ে বসে থাকলে তো সংসার চলবে না আমার, বলো। ঠাকুর বলেছে যে সব কিছু করে তারপর আমার সেবা করো, আমি তাই করছি। ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। আগের দিন তো দেখলে কিভাবে সমস্ত পুজো টুজোগুলো করলাম। এবার একটা মানে এরকম ধরনের একটুখানি বড় সড়ো করে, একটু ভালো করে বিশেষভাবে পুজো করতে গেলে তো একটুখানি অগোছালো হয় ঘরদোর, সেটাকে আবার ভালো করে পরিষ্কার করা। তাই যে আসনটা আছে দেখছো, এই আসনটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। তা সে এই থালা টালাগুলো সমস্ত পরিষ্কার করতে হবে। পুজোর দিন আমি আগেই এগুলো সমস্ত পরিষ্কার করে নিয়েছিলাম, আবার আজকেও পুজো হয়ে গেল, আবার পরিষ্কার করে নিলাম। আর এই মালাগুলো খুলতে খুব অসুবিধা হয়েছে। রাধারানীর মালা খুলতে কোনো অসুবিধাই হয়নি, কারণ ওড়না ছিল। আর কৃষ্ণের তো ওড়না নেই, সেই জন্য মালাটা খুলতে খুব অসুবিধা হয়েছে, চুলের সঙ্গে আটকে গেছে। তা আমি এবার ভেবে নিয়েছি যে মালার ওই পেছন দিকটাতে একটা কিছু জড়িয়ে তারপর মালাটা দেব, তাহলে পরে চুলের সঙ্গে আটকাবে না। খুব অসুবিধা হচ্ছিল, চুলের সঙ্গে আটকে ছিল বলে মালাটা খুলতে। তারপরে দেখো গোপাল বাবাজিরও তাই, চুলের সঙ্গে আটকে গেছে। তা গোপাল বাবাজিরটা চুলের সঙ্গে আটকালেও খুলতে অতটা অসুবিধা হয়নি, কিন্তু কৃষ্ণের চুলে আটকাতে খুব অসুবিধা।
খুব অসুবিধা হয়েছিল খুলতে। তারপরে দেখো সবার ফুল টুলগুলো সমস্ত সরিয়ে নিয়ে তারপরে মানে স্নান সেরে এসে তারপরে পুজোটা করবো। তা এটার পরে এটা যেহেতু ফ্রেশ হয়ে নিয়েছিলাম সেই জন্য আগেই ঠাকুর ঘরের কাজটা সেরে নিলাম। তারপরে চা খেয়েছিলাম, চা খেয়ে ঠাকুর ঘরের কাজটা সেরে নিয়েছি। এরপরে করব ঘরে গিয়ে ঘর গোছানো আছে, বিছানা গোছানো আছে, তারপরে রান্নার কিছু কাজ আছে, রান্নার দিকে যেতে হবে একটু। যেহেতু টগরি আর এখন নাই, নিজেদেরকেই রান্না করতে হচ্ছে, কিন্তু মানে গরমে কষ্ট হচ্ছে ঠিকই, তবুও হয়ে যাচ্ছে, মানে সমস্যা কিছু হচ্ছে না, কারণ প্রচণ্ড পরিমাণে হেল্প করছে, সেটাতেই হয়ে যাচ্ছে। ওরই কষ্টটা বেশি হয়ে যাচ্ছে আমাদের থেকে, সেটা আমার খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আমাকে মানে আমি ওই অত আগুনের কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। শীতের সময়টা যতটা পারি আমি, শীতকালে বা বর্ষা পড়ে গেলে, আর কিছুদিন পরে আবার এই কষ্টটা হবে না, বর্ষা পড়ে যাবে তো আর এতটা কষ্ট হবে না। কিন্তু যেহেতু এখনও বর্ষাটা পড়েনি। আর একটা সমস্যা হচ্ছে ভোরবেলায় ঘুম থেকে ওঠা। আগে যেটা পারতাম, যে অনেকটা ভোরে ঘুম থেকে উঠে পড়তাম, সেই কারণে সমস্যা অনেকটা কম হতো। কিন্তু এখন সমস্যা হচ্ছে ভোরবেলায় তো ঘুম থেকে উঠতে পারি না, সেই জন্য এখন সমস্যাটা খুব বেশি। তো যাই হোক, সমস্যা হলেও তো করতে হবে, যেহেতু মানে কিছু করার নেই, সেই কারণে সমস্যা হলেও নিজেদেরকেই করে নিতে হবে। উপায় না থাকলে আর কী করা যাবে বলো? সব সময় তো সব মানে ঠিক থাকে না। আর ও বলছে যে না এখন রাখবো না, যদি সেরকম পরিস্থিতি হয় তখন, না পারলে তখন রাখবো, এরকম বলছে। দেখা যাক কতদিন কি পারা যায়, বোঝা যাচ্ছে না কতদিন পারবো, কতদিন কি করব সেটা বোঝা যাচ্ছে না। শরীরের ব্যাপার, পারলে আর রাখবো না এরকম একটা ব্যাপার আছে, না পারলে আবার রাখতে হবে। তা সেরকম দেখি চেষ্টা করে কতদিন পারা যায়। এবার একজনকে ধরে রেখে দেব, তারপরে যদি আমি পরে গিয়ে ছাড়াই, ওরও কাজের ব্যাপার, ও যদি কাজ পায় তাহলে কাজ ধরে নেবে, তো সেরকম একটা ব্যাপার আছে। তো সেই কারণে আমি আর করলাম না, মানে বললাম যে ঠিক আছে, যেটা ভালো বোঝো সেটাই করো, কারণ আমার পক্ষে পুরোটা করা সম্ভব নয়। আমি সেভাবে অতটা পারি না, এখন শারীরিক পরিস্থিতি আমার যা, পারি না। এবার সেই জন্য মানে বুয়ার বাবাকে বেশি করতে হচ্ছে অতিরিক্ত, সেটাও আমার খারাপ লাগছে। ও এতটা করছে সেটাও আমার খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগলেও আমার যা পরিস্থিতি তাতে আমার পক্ষে সম্ভব নয়। সেই কারণে ও করতে দিতে চাইছে না, যে দেখছে বেকায়দা কিছু হয়ে গেলে গরমে মুশকিল। তো যাই হোক, যেটা হয় হবে, যেভাবে চলে চলুক, যতদিন পারি ততদিন চেষ্টা চালিয়ে যাই, এইভাবেই চলুক, তারপর দেখা যাক কতদূর কী হচ্ছে। তাই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো কাজ সেরে নিলাম। আর তোমাদের একটা কথা আমার বলার আছে, তোমরা যারা আমার ব্লগ দেখো প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ মানে সাবস্ক্রাইবার আবার ওয়াচ টাইম দুটোই দরকার। সেই কারণে বলছি, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যদি মানে দেখে শুধু দেখে চলে যেও না, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, করে আমার পাশে একটু থেকো, তাহলে আমি মানে পারবো আর কি, তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। সত্যি কথা, তোমরা পাশে না থাকলে যতটা পেরেছি আমি ততটা সত্যিই পারতাম না, যতটুকু পেরেছি ততটুকু তোমরা পাশে আছো বলেই পেরেছি। আমি তো আমারটুকু দেওয়ার চেষ্টা করছি, কিন্তু চেষ্টা করার পরও যদি তোমরা পাশে না থাকো তাহলে আমার পক্ষে সম্ভব না, যতটা আমি এসেছি ততটুকু আসাও সম্ভব হতো না। তোমাদের যে কজনকে আমি পাশে পেয়েছি সে কজনকে পাশে পেতাম না যদি তোমরা আমার পাশে না আসতে। তাই এই হলো ব্যাপার। সেই জন্য তোমাদের বলছি যে তোমরা আমার চ্যানেলটা দেখছো যারা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, এটাই আমার বলার। আর এই যে শাড়িগুলো দেখছো, দুদিন ধরে বোনদের বাড়িতে যাওয়া ছিল, 12 তারিখে 13 তারিখে দুদিনই পরপর গিয়েছিলাম, তা সেই জন্যে এগুলো আর কি শাড়িগুলো পরে গিয়েছিলাম। সকালবেলায় রান্না শুরু হয়ে গেছে, এই যে এখানে ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত বসানো হয়ে গেছে, ভাত তো হয়ে গেছে, নামাতে হবে। আর এই পটল ভাজা কাটা হয়েছে, আর আলু পটলের তরকারি হবে। আর এদিকে আছে তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছ জলের মধ্যে দেওয়া আছে বরফ কাটানোর জন্যে, এই মাছটা হবে। আর পেঁপে আলুর তরকারি হবে, এবার কুকারটা লাগিয়ে দিই।
এটা তোমরা দেখছো 13 তারিখের ব্লগ, কারণ আমি এই দিন 12 তারিখে পুজোর পর 13 তারিখ সব পুজো করে তারপরে রান্না করে ওদের বাড়িতে গিয়েছিলাম। কারণ মেঘা বুবাই যায়নি, বললাম তো, বুবাইয়ের পায়ে একটা সেই মানে আঁচুর মতো হয়েছিল, সেটা আস্তে আস্তে অনেকটা বড় হয়ে গিয়েছিল। ওরা 12 তারিখে পুজোর দিন গিয়ে মানে গাড়ি থেকে নামতে গিয়ে সেই আঁচুরটা এই ধাক্কা লেগে ফেটে প্রচণ্ড পরিমাণ মানে রক্ত বেরিয়েছে, রক্ত বন্ধ হচ্ছিল না। আবার হসপিটালে নিয়ে গিয়ে ওখানেই ওরাই সমস্ত হসপিটালে নিয়ে গিয়ে ওটাকে ইয়ে করে ড্রেসিং করে তারপরে রক্ত বন্ধ করিয়ে তারপরে ওষুধ দিয়ে মানে ইয়ে হয়েছে, মানে এখন রক্তটা বন্ধ হয়েছে। কিন্তু পরের দিন যেতে পারিনি, পায়ে টান লাগছিল, ব্যথা যন্ত্রণা ছিল না কিন্তু মানে টান লাগছিল পায়ে, সেই কারণে যেতে পারছিল না, ওরা যেতে পারেনি আর কি 14 তারিখে। তাই রান্না টান্না করে রেখেই আমরা গিয়েছিলাম, আমি আর বুবার বাবা দুজনেই গিয়েছিলাম, রান্নাটা করে রেখে গিয়েছিলাম, নাহলে ওরা আবার দুপুরে খাবে কি, সেই কারণে রান্না বান্না করে তারপরে গিয়েছিলাম। তা সেই রান্নাটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা এই রান্না করেছিলাম, করে তারপরে রেডি হয়ে গিয়েছিলাম, ব্লগটা শেষ করে নিয়ে তারপরে গিয়েছিলাম। আর এটা অনেক সকাল থেকে শুরু করেছিলাম যেহেতু, সেই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। তবুও আমাদের ওদের বাড়িতে যেতে যেতে বেলা 2টো বেজেছে, আমরা 2টোর সময় গিয়ে ওদের বাড়িতে পৌঁছেছি। কিছু করার ছিল না, যে অত দেরিতে যাওয়া ছাড়া উপায় ছিল না। আর তাছাড়া আমাদের এখান থেকে ওলা বুক করে তারপর ওদের বাড়িতে যেতে হয়। ওই ওলাটা বুক করতে গিয়ে আমাদের অনেকটা টাইম লেগে যায়, কারণ ওলাটা সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, এটা একটা সমস্যা, সেই কারণে। আর এই দেখো তেলাপিয়া মাছ রান্না করছি। তোমরা তেলাপিয়া মাছ কে কেমনভাবে রান্না করো আমি জানি না, তবে একটু সর্ষে দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু সর্ষে দিয়ে ওটা করা হয়েছিল না, তার কারণ সর্ষে আমরা খেতে পারি না, বুয়াইয়ের তো খাবেই না সর্ষে। আর এদিকে পেঁপে দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে প্লেন, একদম প্লেন পেঁপের তরকারি রান্না হয়েছে, মানে কিচ্ছু দেওয়া হয়নি। ওর মধ্যেই জিরে আর আদা গুলে ঢেলে দিয়েছিলাম, আদা জিরে হলুদ, আর মাছটাতে একটু পেঁয়াজ রসুন, সামান্য করে একটু পেঁয়াজ রসুন দিয়েছিলাম, খুব অল্প দিয়ে মাছটা, তেলাপিয়া মাছে একটু পেঁয়াজ রসুন না দিলে খুব একটা ভালোও লাগে না, গন্ধটা লেগে যায়, মানে একটু গন্ধ গন্ধ থাকে, সেই কারণে। আবার অনেকে সর্ষে বাটা দিয়েও করে, মানে পেঁয়াজ রসুনের সঙ্গে একটু সর্ষে পোস্ত বেটেও দেয়, সেটাও ভালো লাগে। পোস্ত দিতে বুবাই খায়, কিন্তু সর্ষে দিলে খেতে চায় না, সর্ষে দিলে পেট জ্বলে, সেই জন্য সর্ষেটা আমাদের বাড়ি কেউই খেতে চায় না, বুবাইয়ের বাবাও খেতে চায় না, বুবাইও খেতে চায় না, আমি তো খাই না। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাও হয়ে গেল প্রায় অনেকটা। সত্যি মানে কথা বলতে বলতে গল্প করতে করতে রান্না করলে বেশ ভালোই রান্না হয়, কিন্তু আমি তো এখন গল্প করতে করতে মানে রান্না করছি না, রান্না করার পরে তোমাদের সঙ্গে গল্প করছি, রান্নাটা দেখানোর সময় তোমাদের সঙ্গে গল্পটা করছি। দেখো মানে দুটো বেশ দুরকম, রান্না করতে করতে গল্প করা আর গল্প করতে করতে রান্না দেখানো, দুটো বেশ অন্যরকম, কিন্তু তবুও ভালো লাগছে বেশ। রান্নাটা যখন করেছি সেই সময়টা একরকম, কিন্তু নিজের রান্না নিজে এইভাবে দেখা, এটা তো কখনো দেখিনি, এটা একদম অন্যরকম ব্যাপার। ধর এরকম কাজ আমরা বহু কাজ করেছি, এর থেকে আরও অনেক কাজ করেছি হয়তো, কিন্তু এখন তো সেরকম কোনো কাজই নেই সংসারে, খুব সাধারণ কাজ, একটু রান্না করা, একটু ঘর গোছানো, তাহলেই হয়ে গেল। আর আগে তো মানে তার বাইরেও আরও অনেক বেশি কাজ ছিল, যতদিন শ্বশুরবাড়িতে ছিলাম ততদিনের কথা বলছি, কিন্তু যেটা হচ্ছে আর কি হয়েছে সেসব কাজ তো সব চলে গেছে। কিন্তু এই রকম রান্নাটা করছি আমি, অথচ সেই রান্নাটা আমিই দেখছি, আবার আমার রান্নাটা, আমার কাজটা, এটা বেশ ভালো লাগছে যে না আমি এই কাজগুলো করেছি, এগুলো আমি পরে দেখছি, এই কাজগুলো আমার তোলা থাকছে, এটা তোলা থাকছে যে আমি এগুলো করেছি। আগে কি হতো, শাশুড়িরা যেমন বলতো আমি এই করেছি, ওই করেছি, সেই করেছি, এখনও যেমন আমি আগের যে কাজগুলো সেগুলো যেমন মুখে বলি, এই করেছি, ওই করেছি, সেই করেছি, এখন কাচাকাচিগুলো বলো, যে বিছানার চাদর, লেপের ওয়ার, এইগুলো কিভাবে কেচেছি এখন নিজে ভাবলে নিজেরই কেমন লাগে, যে সেই সমস্ত জিনিসগুলো গরম জলে সার্ফ, সোডা, আগে সোডা ছিল, এখন তো সেই সোডা ব্যাপারটা নেই, সেগুলো দিয়ে ভিজিয়ে রেখে সেই আচার মেরে মেরে, বাথরুমে গিয়ে আচার মেরে মেরে, কলের পাড়ে আচার মেরে মেরে সেগুলো কেচেছি। কিন্তু এখন দেখো সেই ব্যাপারটাই নেই, মানে কাচার দরকার হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি,
তবুও কোনো ক্লান্তি ছিল না শরীরে, কোনো কিচ্ছু না, এত এনার্জি নিয়ে কাজ করেছি। আর কাজ না করতে করতে এখন এমন হয়েছে যে সামান্য একটু কিছু করতে গেলেই মনে হয় যেন বিরাট কিছু করে ফেলছি, হাঁপিয়ে ধুপিয়ে একাকার হয়ে যাচ্ছি, একটু কাজ করে এসে বসে পড়ছি, মানে বিভিন্ন রকম ব্যাপার হচ্ছে। কিন্তু সেই জিনিসটা সেই সময় হতো না। বয়সও একটা ব্যাপার, তারপরে শরীরে যাদের যদি কোনো অসুখ বিসুখ ঢুকে যায় তাহলে সেটা একরকম, আর যদি শরীরটা সুস্থ থাকে তাহলে সেটা একরকম। দুটোর মধ্যে তফাৎ আছে। সুস্থ শরীরে ছুটে বেরিয়ে যেভাবে কাজ করা যায়, আর একটা শরীরে যদি এতগুলো অসুখ ঢুকে যায়, তার মধ্যে যদি এতগুলো করে ওষুধ খেতে হয় রেগুলার, তাহলে তার শরীর আর কি থাকে, পুরো ঝাঁঝরা। ওপরটাই মানে মনে হয় যেন খুব ভালো, কিন্তু ভেতর পুরো ঝাঁঝরা। সেই জন্য সেই পরিমাণ পরিশ্রম আর করতে পারি না। শুধু আমি বলে না, আমার ধারণা যে এখন সেই ধরনের পরিশ্রম করতে পারেও না, আর প্রয়োজনও হয় না মানুষের। কারণ যেহেতু অনেক কিছু ইলেকট্রনিক্স জিনিস বেরিয়ে গেছে, তারপর ঘর মোছা, এখন যেমন ঘর মোছাটাও আর মানে করতে হয় না আমাদের। ঘরটাও ধরো মানুষে মুছে দিচ্ছে, তাই যাদের মানুষে মুছছে না তাদের মেশিন আছে, মেশিন দিয়ে মুছছে, ভ্যাকুম দিয়ে অন্যান্য ঝুল নোংরা যা পরিষ্কার করছে, মানে সমস্ত রকম জিনিস কাজ মেশিনে হয়ে যাচ্ছে, নিজের হাতে সেরকমভাবে করতেই হচ্ছে না। বাসন ধোয়া, তাও ডিশওয়াশার চলে এসেছে, তাহলে আমরা করব কি? শুধু এই রান্নাটুকুই করছি, আর সেইটুকুই মানুষের সঙ্গে দেখাচ্ছি। আগে যেটা সেটুকুও দেখাতে পারতাম না, এখন সেটুকু দেখানো যাচ্ছে। নিজের কাজটা নিজে পরে দেখতে সত্যি ভীষণ ভালো লাগছে। বলতে হতো যে এই করলাম সেই করলাম, এই রান্না করলাম, এই বাসন মাজলাম, এই কাচলাম, জামা কাপড় তুললাম, ভাঁজ করলাম। হ্যাঁ, তোলা ভাঁজ করাটা এখনও অবশ্য আছে, ওটা আর এখনও বাদ যায়নি। জামা কাপড় তোলা, মেলা, ভাঁজ করা এগুলো এখনও হয়নি। তবে মেলা তোলাটা হয়তো মানে বন্ধ হয়ে গেছে অনেকেরই, কারণ শুকানোর মেশিনও তো বেরিয়ে গেছে, জামা কাপড় তুলে শুকিয়ে দিচ্ছে বলে। ভাঁজ করার মেশিনও আছে, কিন্তু সেটা তো আমাদের কাছে নেই, সেটা হয়তো অ্যাভেলেবল নয়, সবার হাতের মুঠোই নেই। যাদের আছে তাদের তো ভীষণই ভালো। এইভাবেই চলছে। আর এইভাবে দেখো কথা বলতে বলতে অনেকটা কাজ হয়ে গেল, মাছটা প্রায় রান্নাই হয়ে গেল। সামান্য একটু পেঁয়াজ রসুন আদা টমেটো পেস্ট দিলাম, আর একটু জিরে দিয়ে কষে নিয়ে তারপর ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে একটু কষে নিলাম, দিয়ে ওই মশলার মধ্যেই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো এপিট ওপিট করে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম। আর খুব বেশি পরিমাণ জল দিই, মোটামুটি জল দিয়েছি, যাতে একটুখানি ফুটে জলে মাছে মিশে যায়। আর এদিকে রসুন আর কাঁচা বাদাম ভেজে নিয়ে তার মধ্যে শাকটা দিয়ে দেবো। আর একটু শাক আলাদা করে রান্না করা আছে, আর এই শাকটা শুধু রসুন আর বাদাম দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। আর কি বা দেয় শাকে, নারকেল দেয়, নারকেলটা দিলাম নেই তাই দিলাম না। এটা কলমির শাক, দারুণ হয়েছিল খেতে, খুব সুন্দর হয়েছিল খেতে শাকটা। তো কলমির শাক এটা, তো এইভাবেই রান্না করলাম শাকটা। সবই নর্মালভাবেই রান্না করেছি, কোনো মানে উলট পালট কিছু নেই। ব্যাস রান্না হয়ে গেল। এবার চা খেয়ে ব্লগটা শেষ করে দেবো। সেকেন্ড রাউন্ড চা দিয়ে তো আমি প্রতিদিন ব্লগ শেষ করি, কোনো দিন একটু বেশিও করি। আর ইদানিং দিনের বেলায় কাজ করা খুব কঠিন হয়ে যাচ্ছে, এতটাই গরম, সেই জন্য বেশিরভাগ কাজ রাতে করার চেষ্টা করতে হচ্ছে। কবে যে একটুখানি মানে ঠান্ডা হবে, ঠান্ডা বলতে মানে ওয়েদারটা একটু ঠান্ডা হবে, একটু বৃষ্টি হয়ে, তাহলে মানে অন্যান্য কাজগুলো করা যায়। এত গরমে মানে রান্না করার পরে যে আর অন্যান্য কাজ রান্নাঘরে, সেটা করা কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। সেই কারণেই করতে হচ্ছে আর কি। তবে অতটা আমি যতটুকু পারি ততটুকুই করি, আর ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের ঝোল হয়ে গেল, এবার নামিয়ে ফেলছি। এই যে এই মাসি আসবে না পরের দিন, সেই জন্য আবার এর মধ্যেই মানে কাঁচের বাটিতে তুলছি একবারে, যাতে স্টিলের বাসন কম হয়। সেই জন্য গরম করার সময় শুধু মানে ঢেলে নিয়ে গরম করি মাসি আসলে, কিন্তু যেহেতু আসবে না বলে দিয়েছিল, সেই জন্য এইভাবে এর মধ্যে একবারে ঢেলে নিলাম, তাহলে গরম করাটা সুবিধা হবে, এই কারণে। রান্না কমপ্লিট হয়ে গেল। তোমরা সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও,
আর আমি যে সমস্ত ব্লগগুলো দেখছি সেগুলো একটু তোমরা দিচ্ছি, সেগুলো একটু দেখো পুরোটা। সকাল থেকে যা যা করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন সেকেন্ড রাউন্ড চা নিয়ে বসে পড়েছি। সকালকার চাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, কারণ ওটা এত তাড়াহুড়ো লেগে যায়, সেই জন্য ওটা শেয়ার করতে পারি না। আর আজকে সেকেন্ড রাউন্ড চা নিয়ে বসলাম। আজ অনেকটা সকালই বসেছি, এখন 11টা বাজছে, 11টা বাজলো। তো এখনই সেকেন্ড রাউন্ড চা দিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। তো সেই কারণেই আর কি দেখাচ্ছে, এই যে প্রত্যেক দিনের মতন সেকেন্ড রাউন্ড চা দিয়েই শেষ করছি। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্রত্যেকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, দেখার সময় একটা লাইক করে দিও। আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।